তাই এরকম কেউ আবার ভাববেন না যে চণ্ডালের বাড়িতে লোমশমণি আহার গ্রহণ করলো, সে সুস্থ হয়ে গেল, আর আপনারা কেন আহার গ্রহণ করতে আপনাদের আপত্তি? স্পর্শ দোষ মারাত্মক একটা দোষ, সেটা আর এখানে বসে আলোচনা করব না। অন্তত এইটুকু আমরা তো ভাবতেই পারি না যে একটা মানুষ যদি সুন্দর করে তার জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করছে, তাহলে তাকে একটু উৎসাহ দেই। আমি তো পারছি না, সে করতে পারছে, তারে নিরুৎসাহিত না করে তাকে একটু উৎসাহ করে দিই, তাতে যদি ভগবান আমার প্রতি আরো সন্তুষ্ট হন। প্রভু আমি তো তার মতো পারি না, তুমি কৃপা করো আমিও যেন একদিন পারি, তাকে একটু সহযোগিতা করে দিই। আমরা এইগুলো নিয়ে যদি একজন আরেকজনকে মন্তব্য করতে থাকি, তাহলে তো না নিজের সংশোধন হবে, উল্টো আরো পাপ সঞ্চয় করব। এখানে এটা লীলা ভগবানের। এই যে সাধু বাবা এসেছেন, এই সাধু না আসলে অজামিলের মুক্তি হয় না। অজামিল যে এত বড় পাপ কর্ম করেছে, ব্রাহ্মণের পুত্র হয়ে আজকে সে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে, পিতামাতাকে পরিত্যাগ করে, সন্তানকে পরিত্যাগ করে এক শূদ্রাণীর সাথে বিবাহ করে নিজের ধর্ম নষ্ট করেছে, তাকে এই জায়গা থেকে কে মুক্ত করবে? সাধু ছাড়া তো উপায় নাই। লোমশমণির শরীরে জ্বালা পোড়া এটা তো একটা বাহ্যিক দিক দেখিয়েছেন, মূলটা হচ্ছে এই দিকে। এখন যে কথা শুনবো, এখন লোমশমণি সুস্থ হয়ে গেছেন, সুস্থ হয়ে বলছেন, দেবী সত্যি তুমি আমায় সুস্থ করে দিলে। আমি তো দরিদ্র ভিখারি, ভিক্ষা করে আমি জীবিকা নির্বাহ করি, তোমাকে দেওয়ার মতো তো আমার কিচ্ছু নাই। কিন্তু কেউ কাউকে দিলে প্রতিদান স্বরূপ তো তাকে কিছু দিতে হয়, নাইলে তো তার কাছে ঋণ থাকতে হয়। এরকম না, সাধু হয়েছে আর খালি নেব আর নেব, যত নেব তত তার কাছে ঋণী হতে হবে। আর যদি ঋণ পরিশোধ করে না যায়, তাহলে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিয়ে তখন ঋণ পরিশোধ করতে হবে। খালি হাত মেলে দিলে হবে? সাধু হয়েছি, প্রতিদানটাও তো দিতে হবে। আমি যদি কারুর কাছ থেকে কোনো বস্তু গ্রহণ করি, তাহলে তাকে কৃপা তো অবশ্যই করতে হবে, এবং তার জন্য এই সাধুর সাধনাও থাকতে হবে। লোমশমণি বলছেন, আমার তো তোমাকে কিচ্ছু দেওয়ার নাই, তুমি আমাকে এই কঠিন ব্যাধি থেকে মুক্ত করে দিলে, তবে আমার মনে একটা ইচ্ছা জেগেছে। বলে কি ইচ্ছা বলুন? বলে আমি দেখতে পাচ্ছি তুমি অন্তঃসত্ত্বা, তোমার গর্ভে সন্তান আছে, তোমার ওই সন্তানটা জানো একটা পুত্র সন্তান গর্ভের ভেতরে। সাধু বাবা বাইরে থেকে বলছেন এটা পুত্র সন্তান। বলছেন তোমার গর্ভে যে সন্তানটা বড় হচ্ছে ওটা একটা পুত্র। আমার ইচ্ছা তোমার ওই পুত্রের নামটা আমি রেখে দিয়ে যাই। আমি তো চলে যাব, কিছুদিন পরে তো তোমার সন্তান প্রসব হবে, ওটা পুত্র হবে, ওই পুত্রের নাম রাখবে নারায়ণ। সাধু নাম দিয়ে গেলেন, পেটের ভেতরে থাকা ওই শিশুর নাম দিয়ে সাধু বাবা বলছেন, মা আমি আসি। অজামিল আসলো ঘরে। অজামিল ঘরে আসার পরে সব বৃত্তান্ত বললেন তার স্ত্রী। কিছুদিন পরে সত্যি সত্যি সন্তান আসলো, আর সন্তানটা সত্যিই একটা পুত্র সন্তান। তখন অজামিল আর অজামিলের স্ত্রী ওই পুত্রের নাম রাখলেন লোমশমণির দেয়া নাম নারায়ণ। এই নারায়ণ হচ্ছে তাদের কনিষ্ঠ পুত্র। তার আগে আরো 10টা সন্তান ছিল, কিন্তু এই নারায়ণের প্রতি এদের এত বেশি আদর, মায়া, মমতা, আকর্ষণ। অজামিল তো উঠতে বসতে ওই নারায়ণ ছাড়া সে চলে না। খেতে গেলেও নারায়ণ, শুতে গেলেও নারায়ণ, বাজারে গেলেও নারায়ণ, সব সময় নারায়ণের সাথেই আছে। নারায়ণকে পেয়ে তাদের সংসারে এত খুশি, এত আনন্দ। কিন্তু একদিন কালরূপী মৃত্যু চলে আসলো অজামিলের গৃহে। মানে অজামিলের দিন শেষ, এখন চলে যেতে হবে।
ধর্মরাজ যমরাজ তার দুইজন দূতকে পাঠিয়ে দিলেন, যাও পাপী ওই অজামিলকে ধরে বেঁধে আমার কাছে নিয়ে আসো। যমদূতরা এসে অজামিলকে বলছে, অজামিল চলো আমাদের সাথে। বলে কোথায় যাব? বলে আমরা এসেছি ধর্মরাজ যমরাজের কাছ থেকে, তোমাকে যমরাজের কাছে নিয়ে যাব। তুমি যে সারা জীবন পাপ করেছো, তোমার দণ্ড যমরাজ স্বয়ং দেবেন। অজামিল বলছে, তোমরা বললেই আমি চলে যাব? আমার নারায়ণ এখন কত ছোট, নারায়ণকে একটু বড় হতে হবে, তারপরে না যাব, আমি এখন যাব না। মৃত্যু যদি কাছে আসে আর আপনি যদি মৃত্যুকে বলেন আপনি যাবেন না, মৃত্যু মানবে সেটা? বেঁধে ফেললো যমদূতরা অজামিলকে, টানতে শুরু করলো, নিয়ে যাবে এক্ষুনি। অজামিল চিন্তা করলো রেহাই নেই, চলে তো যেতেই হবে। যাওয়ার আগে একবার নারায়ণকে বুকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা জাগলো অজামিলের। ছোট ছেলে সেই নারায়ণ ডাকতে শুরু করলো, নারায়ণ আয়, নারায়ণ আয়, নারায়ণ আয়। ছেলে নারায়ণ বাইরে তখন বন্ধুদের সাথে খেলা করছে, বাবা যে ডাকছে ওইদিকে কোনো কর্ণপাত নাই। আর সে ডাকতেই চলেছে, ডাকতেই চলেছে, নারায়ণ আয়, নারায়ণ আয়, নারায়ণ আয়। এমন ভাবে ডাকতে শুরু করলো, ওই ডাকটা বৈকুণ্ঠে গিয়ে পৌঁছে গেল। নারায়ণায় নারায়ণায় নারায়ণায়। বৈকুণ্ঠে নারায়ণের কাছে নাম পৌঁছে গেল ডাক। সঙ্গে সঙ্গে নারায়ণ তার চারজন দূতকে পাঠিয়ে দিলেন, বিষ্ণু দূতদেরকে, গিয়ে বললেন তাড়াতাড়ি যাও, যমদূতরা অজামিলকে বেঁধে ফেলেছে, তাদের হাত থেকে অজামিলকে মুক্ত করে দাও। ভগবানের আদেশ পেয়ে চারজন বিষ্ণুদূত চলে আসলেন, এসে যমদূতদেরকে বলছেন তার বন্ধন খুলে দাও। বলে বন্ধন খুলে দেবো মানে? এত বড় একটা পাপী আমরা নিতে এসেছি আর আপনারা বলছেন বন্ধন খুলে দিতে? জানেন না সে যে এত বড় পাপী? বলে জানি, কিন্তু পাপ থাকলে কি হবে? শুনতে পাচ্ছ না তার মুখে সে যে নারায়ণ 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 বলে ডাকছে। সংকেতং পরিহাসং স্তোভং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘহরং বিধু। বৈকুণ্ঠ নাম, ভগবানের নাম উচ্চারণ করা মাত্র অশেষ, যার কোনো শেষ নাই। অঘ মানে পাপ, এমন কোনো পাপ নাই যেটা সে করেনি। সম্পূর্ণভাবে সে পাপ চলে যায় তার কাছ থেকে, যদি একবার কেউ জিভায় ভগবানের নাম উচ্চারণ করে। তোমরা শুনতে পাচ্ছ না ও যে নারায়ণ 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 বলে ডাকছে? বলে আরে ও থোড়ি ভগবান নারায়ণকে ডাকছে, ও তো তার ছেলে নারায়ণকে ডাকছে। বলে ডাকুক না ছেলেকে, নাম তো ভগবানের। এক পর্যায়ে যমদূতদেরকে মেরে ধরে বিষ্ণুদূতরা তাড়িয়ে দিলেন আর অজামিলের বন্ধন খুলে দিলেন। অজামিল অঝর নয়নে কান্না করছে। যমদূতরা মার খেয়ে চলে গেল, বিষ্ণুদূতরা অজামিলের বন্ধন খুলে দিয়ে তারাও চলে গেলেন। অজামিল অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। তার কৃত কর্মের জন্য অনুশোচনা হচ্ছে যে আমি এত বড় পাপী, এত বড় পাপ করেছি, আমার ব্রাহ্মণত্বকে আমি নষ্ট করে চণ্ডাল হয়েছি। আর ওই মুনি এসে একটা নাম দিয়ে গেলেন, আজকে আমার পুত্র নারায়ণকে ডাকতে গিয়ে ভগবান নারায়ণের কৃপা আমার প্রতি হয়ে গেল। আমি যদি সত্যি সত্যি হৃদয় দিয়ে নারায়ণকে ডাকতাম, তাহলে কি নারায়ণ তার দূতকে পাঠাতেন, তিনি নিজে আসতেন আমাকে নিয়ে যাবার জন্যে। রাধে রাধে। অনুভূতি, এই যে কথা আমরা শ্রবণ করি কিসের জন্যে? শ্রবণ করতে 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 কোনো একদিন যদি উপলব্ধি হয়ে যায়, কোনো একদিন যদি অনুভূতি হয়ে যায়, তাহলে সেই দিন থেকেই আমি ভগবানের হয়ে যাব।
আজকে অজামিলের অনুভূতি হয়েছে। আর কি সংসার তাকে আটকে রাখতে পারে? তৎক্ষণাৎ অজামিল সংসার ছেলে হরিদ্বারে চলে গেলেন, তীব্র ভজন শুরু করলেন। এমন ভজন, এমন ভজন, এমন ভজন যে তিনি নারায়ণের পাদপদ্ম লাভ করলেন। বলো শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ কি, लक्ष्मी नारायण भगवान की जय, राम लक्ष्मण जानकी माता की जय, राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ की, कलियुग पावन अवतार श्रीमन महाप्रभु की। भगवानेर नाम হেলায়ও যদি কেউ করে, তথাপি নামের ক্রিয়া অবশ্যই করবে। আবার ওই নাম যদি শ্রদ্ধার সহিত কেউ করে, তাহলে